আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো চিত্রে প্রদর্শিত পাইলটির 1:1:3 অনুপাতে ঢালাইয়ের কাজে সিমেন্ট, বালু এবং খোয়ার এস্টিমেট বা হিসাব করার পদ্ধতি। অর্থাৎ এই যে পাশে একটা চিত্র দেওয়া আছে দেখেন, এই চিত্র অনুযায়ী সিমেন্ট, বালি এবং খোয়া কীভাবে বের করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো সেজন্য আপনাদের চিত্রে মানগুলো এবং চিত্রটা বুঝতে হবে। তো চলুন চিত্রটা প্রথমে আপনাদের বুঝিয়ে দিই। তো চিত্রে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2 ফিট, এখান থেকে এ পর্যন্ত 21 ফিট, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি, আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2 ফিট, আবার এখান থেকে এ পর্যন্ত 2.5 ফিট, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। আর এটা হচ্ছে 3 ইঞ্চি, আর সম্পূর্ণ পাইল এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে 64 ফিট 6 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি চিত্রের বিস্তারিত ব্যাখ্যা। এখন চলে যাব সমাধানে। তো এই যে আমি লিখে দিয়েছি সমাধান আমরা জানি ঢালাই কাজে সিমেন্ট, বালি এবং খোয়ার এস্টিমেট করতে গেলে তার আয়তন দরকার হয়। তো আমরা প্রথমে আয়তন বের করব। তো আমরা জানি আয়তন B = π/4d² গুণন h। গোলাকার বা বৃত্তাকার কোনো দ্বন্দ্বের যদি আমরা আয়তন বের করতে যাই তাহলে সেটার ফর্মুলা হচ্ছে π/4d² এবং গুণন hটা হচ্ছে এই যে হাইট, সেই গোলাকার দ্বন্দ্বের হাইট সেটা। তো এখন আমরা তো ফর্মুলা দিয়ে দিয়েছি, এখন আমাদের দরকার পড়বে ডি এবং এইচ। তো এখানে ডি হচ্ছে 24 ইঞ্চি বা 2 ফিট। 24 ইঞ্চি কোথা থেকে আসলে? এই যে এখানে দেখেন আরেকটা সেকশন আছে, এটা হচ্ছে এই যে ডায়া দেওয়া আছে যে এই পাইলটাকে যদি আমি কাটি, মাঝ বরাবর কাটি তাহলে এরকম হবে। তো এখান থেকে এই পর্যন্ত ডায়া দেওয়া আছে, মানে পাইপের ব্যাস যেটা সেটা হচ্ছে 24 ইঞ্চি। তো 24 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করলে 2 ফিট পাই এবং এই হাইটটা হচ্ছে 64 ফিট 6 ইঞ্চি। কীভাবে? এই যে দেখেন এখান থেকে সরাসরি এই পর্যন্ত কিন্তু 64 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে। আর যদি এখান থেকেও আপনারা হিসাব করেন তাহলেও এই পাশ দিয়ে হিসাব করলেও 64 ফিট 6 ইঞ্চি বের হবে। তো এখন আমরা ফর্মুলাতে চলে যাই। পাই থাকবে, 4 থাকবে গুণন, ডি এর মান পেয়েছি 2 ফিট 2² গুণন, আর এইচ এর মান পেয়েছি 64.5 ফিট। তো সেটা আমরা লিখে দিলাম। তো এখন এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 202.63 CFT বা ঘনফুট। তো এটা আমরা ভেজা মশলার আয়তন পেয়েছি। তো এখন আমরা বের করব শুকনো আয়তন। শুকনো আয়তন আমরা জানি ভেজা আয়তনের সাথে 1.5 গুণ করলেই হয়ে যায়। তো শুকনো আয়তন B = 202.63 গুণন এই যে 1.5। তো এটা গুণ করলেই আমরা শুকনো আয়তন পেয়ে যাব। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 303.95 CFT। তো এখন আমরা অনুপাতের যোগফল বের করব। যেহেতু ঢালাইয়ের অনুপাত হচ্ছে 1/3 তাই অনুপাতের যোগফল হবে 1+1.5+3। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 5.5। তো এখন আমরা প্রথমে বের করব সিমেন্ট। তো সিমেন্ট লাগবে, সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও গুণন CFT। তো ড্রাই ভলিউম হচ্ছে এই যে এতটুকু যে পেয়েছি, শুকনো মশলা বা ডাই ভলিউম একই, তো এটা হচ্ছে ডাই ভলিউম। তো লিখে দিয়েছি 303.95 গুণন রেশিও হচ্ছে এই যে সিমেন্টের রেশিও হচ্ছে 1, তো সেটা লিখে দিয়েছি, ভাগ সাম অফ দ্য রেশিও হচ্ছে এই যে অনুপাতের যোগফল, সাম অফ দ্য রেশিও যেটা অনুপাতের যোগফল এটাই। তো এই যে সাম অফ দ্য রেশিও হচ্ছে 5.5, তো সেটা লিখে দিয়েছি গুণন CFT 1.25। তো এটা কোথা থেকে আসলো? আমরা জানি 1 ভাগ সিমেন্ট সমান 1.25 CFT। তো এটা দ্বারা নিচে গুণ করার মানে হলো সিমেন্টকে সরাসরি ব্যাগে নিয়ে চলে আসলাম। এটা দ্বারা যদি ভাগ আমরা না করতাম তাহলে কিন্তু সিমেন্টটা CFT-তে আসতো, আর আমরা জানি বাজারে সিমেন্ট CFT-তে পাওয়া যায় না। সেজন্য এটা দ্বারা ভাগ করে ব্যাগে নিয়ে চলে আসছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 44.21 প্রায় সমান 45 ভাগ, অর্থাৎ 45 ভাগ সিমেন্ট লাগবে। এবং তারপর 2 নাম্বার হচ্ছে বালু লাগবে। বালুর ফর্মুলা হচ্ছে একই, বালু বের করার ফর্মুলা হচ্ছে একই, ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিওস। এখানে শুধু ব্যাগে নিয়ে যাওয়ার জন্য CFT-টা হবে না, কারণ আমরা বাজারে বালু CFT-তেই পেয়ে যাই। তো ডাই ভলিউম হচ্ছে 303.95 CFT, তো সেটা লিখেছি, গুণন রেশিও হচ্ছে বালুর রেশিও হচ্ছে 1.5, তো সেটা লিখেছি, ভাগ সাম অফ দ্য রেশিও হচ্ছে 5.5, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 82.90 CFT বা ঘনফুট। এটা হচ্ছে বালুর পরিমাণ। এবং 3 নম্বরে রয়েছে খোয়া। তো খোয়া লাগবে, খোয়া বের করার ফর্মুলা ওই একই, ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও। তো ডাই ভলিউম আমরা পেয়েছি 303.95 CFT, তো সেটা লিখেছি, গুণন রেশিও আমরা পেয়েছি
কোয়াড রেশিও 3, তো সেটা আমরা লিখেছি। ভাগ সাম অফ দ্য রেশিও পেয়েছি আমরা 5.5, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসি 165.80 সিএফটি বা ঘনফুট। তো এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এরকম সাইজের, অর্থাৎ এই 24 ইঞ্চি ডায়া এবং 64 ফিট 6 ইঞ্চি, 64 ফিট 6 ইঞ্চি সাইজের একটা পাইল ঢালাই করতে সিমেন্ট লাগবে 45 ব্যাগ, বালি লাগবে 92.90 সিএফটি এবং খোয়া লাগবে 165.80 সিএফটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।